Now judge is there sitting in a high table or a table depending on the court. আর কে কে থাকে কোর্টের মধ্যে? হ্যাঁ, জুরি, জাজ অ্যান্ড জুরি। জুরি তো ইউএস হয়ে গেল, ওটা মুভিতে দেখায়। তো আমাদের বলিউড মুভিতে চলে এসো, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। আর কি, ইউ ক্যান অফকোর্স রেফার টু মুভিজ। পাবলিক প্রসিকিউটর থাকে, ওকে, সামওয়ান ইজ পাবলিক প্রসিকিউটর। আর আর ডিফেন্ডেন্ট, ডিফেন্ড করবে। ডিফেন্ডেন্টের কাজ কি হবে? আচ্ছা, পাবলিক প্রসিকিউটরের কাজ কি হবে? লাস্ট ক্লাসে বলেছিল। আচ্ছা, পাবলিক প্রসিকিউটর কে কে অ্যাপয়েন্ট করে? গভর্নমেন্ট, মানে হি ইজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট বেসিক গল্প। তার মানে পাবলিক স্টেট যেই কেসগুলো লড়বে তাকে রিপ্রেজেন্ট করবে পিপি, শর্ট ফর্ম পিপি, পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর ইজ অনলি ওয়ান পাবলিক, যে হেড। ওনার নিচে আরো পাবলিক, মানে যারা জুনিয়র, একটু একটু বেশি না, একটু জুনিয়র, তাদের কি বলবো আমরা? অ্যাসিস্ট্যান্ট, এপিপি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। দ্য অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। আই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তোরা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। ওকে, সো লাইক দ্যাট। তো এটা হলো স্টেটের পার্ট। জাজ ইজ নট দ্য পার্ট অফ স্টেট, জাজ ইজ ডিফারেন্ট এন্টিটি। উনি একাই জাজ, নিউট্রাল। এখন আগে চোখ বন্ধ ছিল, এখন চোখ খুলেছে। I don't know what it means, but never mind. ইয়া है, आगे देखेंगे क्या होगा. You have to know. নিউ নালে পরীক্ষায় জিজ্ঞেস করলে একদম স্টুপিড লাগবে নিজেকে, হ্যাঁ না? ওকে, সো চোখ খুলেছে এখন। তো স্টেট কে রিপ্রেজেন্ট করছে? পিপি। আর তাহলে আচ্ছা, অ্যাকিউজড কে? আচ্ছা, কোনো ক্রাইম হলো, ধরো কেউ মাকে মারলো, তো যে মরলো সে কি হবে? ভিকটিম। ওকে, ফর আস হি অর শি ইজ ভিকটিম। এবার যদি কারো রেপ হয়, বিফোর আই ইউজ দ্য টার্ম রেপ, we will be using the term rape. Rape is a law or legal definition, not a medical definition. ঠিক আছে? তো আমরা রেপ ইউজ করছি, তো দ্যাট ইজ বিট অফ ঠিক নয়, কিন্তু তবু টু এক্সপ্লেন ইট বেটার, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, আই উইল বি ইউজিং দ্য টার্ম রেপ। তো যদি কেউ রেপ হয়, তাহলে হি অর শি উইল বি ভিকটিম। সো মোস্টলি গার্লরাই হয়, তো ভিকটিম গার্ল। শর্ট ফর্ম বিজি, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, বিজি। যদি কোনোদিনও ফরেন্সিক এগোস বা ফিমেল, ইউ উইল হিয়ার দিস টার্ম ভেরি মাচ, বিজি। বাই ফিমেল, বিকজ পক্সো কেসের কে যে মানে ভিকটিম গার্লকে, ভিজি কে যে ইনভেস্টিগেট করবে, শি উইল হ্যাভ টু বি আ ফিমেল, irrespective of her specialty or no specialty. MBBS has to examine the victim in case of POXO. So, তাহলে যে মরলো বা যে রেপড হলো সে হলো ভিকটিম, আর যে মারলো সে অ্যাকিউজড অফ, আনটিল এন্ড আনলেস প্রুভেন। প্রুভ হলে ক্রিমিনাল। এবার ক্রাইম যদি ক্রিমিনাল প্রুভ হয়, তাহলে তার কি হবে? শাস্তি হবে। শাস্তি কি কি প্রকারে? ফাঁসি। ফাঁসিটা কি? ক্যাপিটাল পানিশমেন্ট। নাম শুনেছিস ক্যাপিটাল পানিশমেন্ট, এখন অনেক শোনা যাচ্ছে। যাবজ্জীবন, ক্যাপিটাল পানিশমেন্ট, লাইক দ্যাট। ওকে, তাহলে এবার কোথায় ছিলাম আমরা? পিপি। তাহলে একজন এলো, অ্যাকিউজড কে ও বলছে যে ও দোষী ছিল, সাপোজ রেপ হয়েছে। ওকে, পিপি বলছে এই যে এক্স আছে যে অ্যাকিউজড, হি ইজ দোষী। আর কাউকে তো লাগবে যে বলবে যে দোষী নয়, তাহলে সে কি হবে? ডিফেন্ডেন্ট। তাহলে ডিফেন্ডেন্ট কে? হু ইজ পেইং হিম? পিপি কে তো পে গভর্নমেন্ট করছে, ডিফেন্ডেন্ট কে পে, ডিফেন্সে কে পে করবে? অ্যাকিউজড করবে। তাহলে অ্যাকিউজড কে যদি পয়সা না থাকে, বলবে আমি ভিখারি, আমি পয়সা দিতে পারছি না, তাহলে কে করবে? কে? লিগ্যাল এইড কে দেবে? হচ্ছে সরকার দেবে। কি করে দেবে? মানে তো লড়বেটা কে কেস? ডিফেন্স থাকবে না থাকবে না? থাকবে না থাকবে না? হাউ মেনি অফ ইউ থিঙ্ক থাকবে? রেজ ইউর হ্যান্ড প্লিজ। থাকবে। পয়সা দেবে সরকার। তো ওরকমই ডিফেন্স হবে যেরকম হয়, হ্যাঁ ঠিক আছে আও যাও খাও, বাট হবে একটা বেশ মোটামুটি একটা বেশ নাটক হবে। নাটক মানে অ্যাক্ট, অ্যাক্টটাকে বাংলায় নাটক বলে, ইংলিশে ওটাকে অ্যাক্টিভ বলে। তো নাটক শুনতে ভালো লাগবে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সো নাও, এই হলো পুরো রঙ্গমঞ্চ।
ঠিক আছে, এরপর কে থাকবে? জাজের পাশে টাইপরাইটার থাকবে, ওনার কাজ, অ্যান্ড হি টাইপস ফাস্ট, ওনার কাজ টাইপ করা, যা কি বলে উইটনেস, যা উইটনেসরা বলবেন উনি টাইপ করবেন। ওকে, শর্ট হ্যান্ড অফকোর্স, বাট হি অ্যাট দি এন্ড অফ দ্য ডে দ্যাট থিং হ্যাজ টু টাইপ। কেন টাইপ করা দরকার? বিকজ যখন, কেন আমি এটা বলছি কারণ আছে, ধরো তোমাদের মধ্যে কেউ গেলে কোর্টে, নাও আজকালকার দিনে মেডিকো লিগাল থিং ইজ ভেরি কমন, ডরনে কা নেই। ওকে, দুটো জিনিস, ভয় পাবে না, ভয়ের কোনো কারণ নেই, আনটিল আনলেস ইউ আর দ্য অ্যাকিউজড। वो हो तो अब मैं क्या करूं, अब जो करना करो। কেন তুমি তো এখানে অ্যাজ আ স্পেশালিস্ট যাচ্ছ, and you don't need to study or read forensic, you have to be MD forensic না, অর্থোপেডিশিয়ান আরটিএ কেসে ডাকতে হবে, রাইট? নর্মাল কেস উপর থেকে পড়লো, পেটের হেমো অ্যাবডোমেন হলো, তারপর কোর্টে ডাকলো সার্জন, তাকে যেতে হবে, বলতে হবে কি হয়েছে। গাইনোকোলজিস্ট তো আধা জীবন ওখানেই কাটে, সাইকিয়াট্রিস্ট অলসো হাফ দ্য টাইম দে হ্যাভ টু স্পেন্ড দেয়ার, ডার্মাটোলজি হলো I will not do anything, I will just treat OPDs and earn money. But no, if something else happen, কেস করলে তুমি উল্টো অ্যাকিউজ হয়ে ঘুরলে, বা এনিথিং ক্যান হ্যাপেন না, ডাক্তারিতে এসছো কোর্টে ভাই যেতে হবে। or you can এটা ভাবলে জিনিস will be easy, there is no escape, कभी ना कभी तो जाना पड़ेगा, ঠিক है? এবার তো যাবে তুমি কি করে? এক তো ভয় পেয়ে যেতে পারো, আর এক তো হিরো হয় না নর্মাল, বেশি হিরো হলে চা, হিরো হলে গুলি করে উড়িয়ে দেবে। ডোন্ট বি ওভার স্মার্ট, বি নর্মাল, ডরনে কা নেই, ডু হোয়াট ইউ নিড টু ডু। এখন জানতে হবে কি করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আধা লোক তো পতাই নেই কে করনা। অ্যান্ড ফ্যাক্ট আই ক্যানট সে অন এয়ার, আমি কিছু এক্সাম্পল দেবো। সো আফটার দ্যাট ইউ কাম আউট, তো যখন যাবে বলবে, এবার যখন কাম আউট করবে তার আগে তোমাকে সই করতে হবে যে তুমি যে বক্তৃতাগুলো দিলে, এভিডেন্সেস গুলো যে দিলে, দ্যাট ইউ হ্যাভ সেড, তার জন্য তোমাকে সই করতে হবে। সো ইফ ইউর টাইম হ্যাজ টু বি দ্যাট শর্ট, তার মানে ওনাকে অত স্পিডে লিখতে হবে যতক্ষণ তুমি যে স্পিডে বলছো, রাইট? যে স্পিডে বলছো সেই স্পিডে ওরা লিখবে, তারপর তুমি যখন যাবে ওই খাতায় সই করে ওকে স্যার অ্যাটেন্ডেড ব্লা 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 অ্যান্ড নাও গো, ঠিক আছে? সো দিস ইজ দ্য এন্টায়ার প্রসিডিউর। তো জাজের পাশে একজন টাইপিস্ট থাকবে, ওখানে আরেকজন অফিসিয়াল থাকবে যিনি তোমার সামান টামান দেখবে, আরেকজন থাকবে পেশকর যিনি বলবেন আসো কৌশিক রায় হাজির হও, এরকম টাইপের মুভিতে দেখা, এরকম হয় না, বাট সামওয়ান উইল বি দেয়ার। ওকে, নাও হোয়াট হ্যাপেন্স ইফ দ্য জাজ কল্ড ইউ? আচ্ছা, হু উইল কল ইউ বাই দ্য ওয়ে? আচ্ছা, তুমি কে অ্যাজ আ ডক্টর, হু আর ইউ? হ্যাঁ, মেডিকেল এক্সামিনারটা বলি। মেডিকেল এক্সামিনারটা কি বস্তু? যারা আগের ক্লাসে গুড ইন নাম্বার, ভেরি গুড, গুড এনকারেজিং থিং, ইউ শুড কন্টিনিউ দিস। আচ্ছা, ইনকোয়েস্ট কার কার মনে আছে? হাউ মেনি অফ ইউ হ্যাভ হার্ড দ্য টার্ম ইনকোয়েস্ট? Inquest. What is inquest then? What is inquest? আচ্ছা, ঠিক আছে, ওকে। हाँ, किसका इंटरनल मैटर? Whose internal matter? Okay, good. Try is good. हाँ, पीछे देखो, देख के बोलो enquiry. अच्छा, suppose some crime has happened. কেউ কাউকে খুন করলো। What will happen after that? খুন করে পড়ে আছে, কি হবে? পুলিশ আসবে। পুলিশটা কি করে আসবে? হ্যাঁ, সব এমনিতেই পুলিশের কি অবস্থা, হ্যাঁ, কেউ ডাকবে, কে ডাকবে? যে কেউ ডাকতে পারে, স্যার এখানে হয়ে গেছে, তো ফোন গেল, পুলিশ কি করবে? যেটা করা উচিত, কি করবে সেটা অন্য গল্প। তো উনি ম্যাজিস্ট্রেটকে বলবেন স্যার এরকম এরকম খুন হয়েছে, ওই পিকচার মনে পড়ছে? হ্যাঁ, যারা ক্লাসে এসছে তারা মনে পড়ছে, যারা আসেনি আই কান্ট শো ইউ, নেক্সট ক্লাস আই উইল শো ইউ। বেশ সুন্দর একটা পিপিটি বানিয়েছিলাম। সো তারা ম্যাজিস্ট্রেটকে ফোন করবে, ম্যাজিস্ট্রেট বলবে হ্যাঁ যাও যাও, এসব মানে এটা প্রসেস, হয় কি হয় না সেটা আমি জানি না, বাট প্রসেস এটা। ম্যাজিস্ট্রেট বলছে ওকে ফাইন গো, বিকজ এট দ্যাট টাইম ইট উইল ডিসাইডেড কি এটা ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হবে না নর্মাল ইনকোয়েস্ট হবে। ওকে, এবার উনি এসে ইনভেস্টিগেশন করবেন,
দিস ইনভেস্টিগেশন ইজ কল্ড অ্যাজ ইনকুয়েস্ট। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় শর্ট নোট হিসেবে আসে। 4-5 প্রকারের, অনেক প্রকারের ইনকুয়েস্ট আছে। একটা হচ্ছে নর্মাল ইনকুয়েস্ট, দ্যাট ইজ পুলিশ ইনকুয়েস্ট, পুলিশ এটা করবে। ভারতবর্ষে মোস্ট কমনলি এটাই হয়, পুলিশ ইনকুয়েস্ট, নট বিলো দ্য র্যাঙ্ক অফ SI। আচ্ছা, কে করবে? IO, ইনভেস্টিগেটিং অফিসার। ইনভেস্টিগেটিং অফিসার শুড নট বি বিলো দ্য র্যাঙ্ক অফ SI। করা কে অন্য, সই ওনার থাকে। ওকে, নাও এটা একটা পুলিশ ইনকোয়েস্ট। এবার কিছু কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হবে। কি কি ক্ষেত্রে হবে? ইফ ইউ রিমেম্বার, বই দেখ এখানে। ওকে, নেভার মাইন্ড। সো নাও ম্যাজিস্ট্রেট আর নর্মাল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দ্যাট ইজ, আর একটা কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারা হবে? হ্যাঁ, IAS বা WBCS, মানে ডাব্লিউ ইন দ্য সেন্স কি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, বাকি স্টেটে অন্য যারা হয়, তো তারা হচ্ছে এক্সিকিউটিভ। ইফ দে হ্যাভ আ ব্যাকগ্রাউন্ড অফ ল, LLB, তাহলে কিন্তু তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে। আচ্ছা, এবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর নর্মাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে কার ওজনটা ভারী হবে রিপোর্টের? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওকে, সো ইন কোন কোন কেসে কে কে দেখবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখবে এক্সিউমেশন और কাস্টোডিয়াল ডেথ। ঠিক আছে, কাস্টোডিয়াল ডেথ কোন কাস্টাডি? কার কাস্টাডি? পুলিশ কাস্টাডি। আর जुडिशियरी কোনো কাস্টাডি রাখে না, তো পুলিশকে দিতে হবে। वो अपना नहीं लगता है, वेरी स्मार्ट पीपल। वो क्यों কাস্টাডি রাখে? মরে গেলে তোর দায়িত্ব হবে। পুলিশ বাবা জীবন বুঝবে, যত ভালো বাজে সব পুলিশ। So they also have what to do. ঠিক আছে, এবার সো তাহলে আর কার কাস্টাডি? এবার ধরো গভর্নমেন্ট হসপিটালে কেউ মারা গেল, অফকোর্স ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম রেফারিং টু, দেন হু শুড ডু? ওটা তাহলে কি টাইপ অফ ডেথ হলো? আর আরজিকর কেসে কি টাইপ অফ ইনকোয়েস্ট হয়েছে? ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয়েছে তো? না হয়নি? হ্যাঁ হ্যাঁ না বল, নাকি জানিস না? জানি না। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হওয়া উচিত, আই অলসো ডোন্ট নো, বাট আই থিঙ্ক হয়েছে। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হওয়া উচিত। কেন হওয়া উচিত? মরেছে কেউ, পুলিশে তো ছিল না, হসপিটালে ছিল, ওটাও একটা কাস্টাডি, হ্যাঁ না? পাবলিক প্লেসে যদি কেউ মারা যায় তাহলে দ্যাট অলসো ফলস আন্ডার কাস্টাডি। হসপিটালে কোনো পেশেন্ট সুইসাইড করলো, দ্যাট অলসো শুড টেকনিক্যালি ফল আন্ডার কাস্টোডিয়াল ডেথস। টেকনিক্যালি এর কোনো ডেফিনেশন আলাদাভাবে নেই, আর আমরা লয়ার নই। হ্যাঁ, লয়ারের গেমে লয়ার খেলতে যাবে না, তো ওটা একটা চাপের ব্যাপার, কিন্তু জেনারেলি এটা হওয়া উচিত। বিকজ ওয়াইল ডুইং পোস্টমর্টম ইউ ক্যান বি আন্ডার কোয়ারি। তো এক তো তুমি পুরোটা জানো না কি বলতে হবে, কেন ইউ আর নট শিওর। তো এই ক্ষেত্রে কি করা উচিত? তোমার একটা পত্র লেখা উচিত, आई थिंक दैट दिस शुड बी मैजिस्ट्रेट इंक्वेस्ट। अब एग्जीक्यूटिव है, जुडिशियल वो अलग बात, होना चाहिए मैजिस्ट्रेट इंक्वेस्ट। ঠিক আছে, তো সে মানলে মানবে, না মানলে মানবে না, কিন্তু ইটস আপ টু ইউ কে সে, কেন অনেক সময় অনেক প্রেশার আছে, তো করতে হয়। তো লেখা থাকলে অ্যাটলিস্ট ইউ ক্যান সে हमको लिखे थे, বাকি ভগবান, है ना, লাইক দ্যাট। সো তাহলে আমরা কি কি জানলাম? ইনকোয়েস্ট পড়ছিল, তাহলে ইনকোয়েস্ট কি হলো? পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেটের মধ্যে এক্সিকিউটিভ, জুডিশিয়াল। আর কি আছে? আর কি আছে কি টাইপের ইনকোয়েস্ট? কোনটা বেস্ট? মেডিকেল এক্সামিনার। কেন? উনি ডাক্তার, উনি ইনভেস্টিগেশনও করেন, মানে উনি ক্রাইম সিনে যান। ইট অনলি হ্যাপেন্স ইন ইউনাইটেড স্টেটস এন্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ দ্য বেস্ট ফ্রম দ্য ফরেন্সিক অ্যাঙ্গেল, নট বিকজ হ্যাপেন্স ইন ইউনাইটেড স্টেটস। কেন কি ডাক্তার যিনি পোস্টমর্টম করছেন উনি ক্রাইম সিনেও যান, সো দ্যাট হি ক্যান রিলেট। আমরা পোস্টমর্টম করলে আমরা ক্রাইম সিনে যাই না, মানে আমাদের নিয়ে যাওয়া হয় না, সো উই মাইট নট রিলেট টু দ্যাট ক্রাইম সিন। সো দিস আর দ্য ফিউ এক্সাম্পল, আরো আছে, বাট ইন্ডিয়াতে পুলিশ ইনকোয়েস্টটা হয় আর ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয়। ওকে, নাও কামিং ব্যাক, মেডিকেল এক্সামিনার থেকে আমি চলে গেছিলাম ট্যানজেন্ট হয়ে ইনকোয়েস্ট। সো কামিং ব্যাক টু দ্য কোর্ট, তাহলে কোর্টে কি দেখলাম? জাজের পাশে একজন টাইপরাইটার, একজন অফিসার যিনি দিচ্ছেন,
আরেকজন পেশ করে, পিপি ডিফেন্স। এবার পিপি ডাকছে উইটনেসকে, তাহলে যাদের পিপি ডাকবেন তারা হবে উইটনেস, রাইট? এবার উইটনেস যদি ডাক্তার হয়, ধরো আমি, তাহলে আমি কি হব? হোয়াট টাইপ অফ উইটনেস? না, আই উইল নট গো ইনটু ডিটেলস অফ উইটনেস। what type of witness I will be? বলো, what type of witness? ঘুমনে তো নেই গেছে, এই এমনি ঘুরতে ঘুরতে চলে এসছে, আসো বসো, বল কুছ কারণ কে লিয়ে, তো কি কারণের জন্য গেছে? কুছ কেস গেস অ্যাডজেক্টিভ লাগিয়ে বলে তো একটা, স্পেশাল উইটনেস, স্পেশাল উইটনেস ফর, সো স্পেশাল, বিশাল স্পেশাল। স্পেশাল কি কাজ করবে? স্পেশালিটি, স্পেশালিটি মানে ডাক্তারি স্পেশাল, নট ইউর পোস্ট গ্রাজুয়েশন ব্লাবলা। ডাক্তারির পয়েন্ট অফ ভিউ থেকে তোমার ডাক্তারির নলেজ দিয়ে তুমি কেসটাকে সলভ করতে হেল্প করবে, যেটা কিনা ফরেন্সিক মেডিসিন। হ্যাঁ, দিস ইজ দ্য ডেফিনিশন অফ ফরেন্সিক মেডিসিন। হ্যাঁ, বোঝা গেল? ওকে, সো উইদাউট গোয়িং ডিপ আই উইল কাম ব্যাক ফ্রম দ্য স্টোরি। এরপর যখন কথা বলা শুরু করবে, প্রথমেই কিন্তু জিজ্ঞেস করবে যে স্যার আপনি, আচ্ছা প্রথমে যখন হয় কেস, তো জাজ সাহেব বলে ওকে স্টার্ট, পিপি উইল গিভ ইউ দ্য ডকুমেন্টস। যদি তুমি কোনো কিছু রিপোর্ট করে থাকো, মানে কোনো রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, মেডিকেল লিগাল রিপোর্ট, তাহলে সেটা দেবে। পোস্টমর্টম করে থাকলে সেটা দেবে। ওটা তুমি তখনই পাবে, মানে আগে কি তুমি আগে পিপির কাছ থেকে পেতে পারো, বাট নট বিফোর দ্যাট ডে। কারণ তুমি ট্র্যাকিং রাখতে পারো, কিন্তু ট্র্যাকিং সিস্টেম, সাপোজ তুমি একটা পোস্টমর্টম করছো, একটা পোস্টমর্টম রিপোর্ট নাম্বার দিলে ABC/XYZ, সেই পোস্টমর্টম রিপোর্টটা উইল নট রিফ্লেক্ট অন ইউর সামান, বুঝলে? সামানে পোস্টমর্টমের ভিকটিমের নাম থাকবে না, অ্যাকিউজের নাম থাকবে। সো বাই এনি চান্স ইউ ওন্ট রিমেম্বার হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, হু হ্যাজ ডান দ্য ক্রাইম, অ্যাকিউজের নাম তুমি জানতে পারবে। যখন তুমি কোর্টে যাবে, অ্যাট দ্যাট মোমেন্ট ওইখানে তুমি জানতে পারছো তুমি কি কেসে আসছো, আনটিল এন্ড আনলেস ইউ নো দ্য ধারা। ধারাগুলো দেখে তুমি আন্দাজা করতে পারবে এই কেস হতে পারে। অনলি আফটার ইউ গো দেয়ার, পিপির সঙ্গে কথা বলে, দেয়ার ইউ ক্যান ডিসকাস। পিপি অ্যান্ড ইউ আর ইন দ্য সেম টিম অলমোস্ট। হ্যাঁ, যদি পিপি অন্য কথা না বলে আর তুমি অন্য কথা না বলো, সেখানে তুমি গেম প্ল্যান ডিসকাস করতে পারো, পিপিকে তুমি জ্ঞান দিতে পারো বা জ্ঞান নিতেও পারো। স্টার্টিং অফ দি ক্যারিয়ার টেক জ্ঞান, কে স্যার কোনটা ডিফিকাল্ট বল হবে, মানে কোশ্চেন হবে, এরকম হলে কি করে আমি করব। এর অনেক রকম থিওরি আছে। কেউ বলবে আগে বলো না, পিপি তোমাকে ফাঁসাবে। কেউ বলবে আগে বলো, তোমরা গেম প্ল্যান করবে, হোয়াট এভার, লাইফ ইউ ডিল উইথ দ্যাট। সো বেসিক্যালি অনলি অ্যাট দ্যাট টাইম ইউ ক্যান ডিসকাস অর সি। এবার যখন কোর্টে দাঁড়াবে, প্রথমে ইউ উইল হ্যাভ টু টেক ওথ, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া কিছু বলিব না, ঈশ্বরের ইয়ে করে। ওকে, হিন্দি, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। ওথ নেওয়া হলো, নাও ইউ আর আন্ডার ওথ, ইউ ক্যান লাই বাট ইউ আর নট সাপোজ টু লাই। যদি ধরা পড়েছ তাহলে কিন্তু পেনাল্টি, আর ঠিকঠাক পেনাল্টি। ওকে, নাও আন্ডার ইউর ওথ। এবার তোমাকে পিপি দেখাবে, স্যার এটা কি আপনি করেছেন? তখন তুমি বলবে হ্যাঁ করেছি। তার আগে তোমাকে নিজের ইন্ট্রোডাকশন দিতে হবে। বেসিক্যালি ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই ইয়োরসেলফ। আমি ডক্টর কৌশিক রায়, আমার বাবার নাম এই, আমার এই অ্যাড্রেস, আমি এখন এই ক্যাপাসিটিতে এখানে কাজ করছি, ফুল স্টপ, দ্যাট ইজ প্রেজেন্ট। অন দ্যাট ডে, আমি আগে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করতাম, ওখান থেকে সব সামান এসেছে। অন দ্যাট ডে আই ওয়াজ পোস্টেড ইন কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল ইন দ্য ক্যাপাসিটি অফ হোয়াট এভার আই ওয়াজ পোস্টেড, মানে অটোপসি করলে অটোপসি সার্জন, আর নর্মাল জিনিস হলে অ্যাজ এ নর্মাল ডক্টর। In that capacity, I conducted this examination on the given date and given time. This document bears my sign, signature and seal. এগুলো কমন জিনিস, আস্তে আস্তে শিখে যাবে যদি যেতে হয়, বাট দিস অল ইউ হ্যাভ টু সে। তারপর তোমার ফাইনাল ওপিনিয়নটা তুমি দেবে। এর মাঝখানে যদি পিপির মনে হয় যে এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, বা আগে তোমরা ডিসকাস করে নিলে, সেই ক্ষেত্রে উনি একটু বলে দেবেন এই পয়েন্টগুলো, আর না হলে হি উইল সে ওকে আই রেস্ট মাই কেস। না, এই যে প্রথম কোশ্চেন গুলো হলো, দ্যাট ইজ লিডিং কোশ্চেন। ওকে, এরপর তোমার কি হবে, ডিফেন্সকে বলবে ক্রস করতে। এবার ডিফেন্স উইল স্টার্ট ক্রসিং।
ডিফেন্স ক্যান আস্ক আ লট অফ থিংস, কিন্তু ডিফেন্স জিজ্ঞেস করতে পারে স্যার মার্ডার হয়েছে কি হয়নি, এর উত্তর কি হতে পারে? মার্ডার হয়েছে কি হয়নি কি হতে পারে উত্তর? ইয়েস বা নো। যে কোনো কোশ্চেনের উত্তর যদি ইয়েস বা নো তে শেষ হয় দ্যাট ইজ ইউর লিডিং কোশ্চেন। কিন্তু অবভিয়াসলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সবার গ্রে অ্যান্ড ব্লু নেই, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না, কিছু গ্রে এরিয়া থাকে। তো সেই ক্ষেত্রে তোমাকে একটু দেখে নিজেকে বলতে হবে, মানে একটু দেখে বলটা খেলতে হবে। ইফ ইউ আর ট্রাইং টু বি ওভার স্মার্ট তাহলে যেতে পারে ঝামেলায়, বাট মেবি ইউ ক্যান এসকেপ। তো মোটামুটি গল্প বোঝা গেল, হোয়াট ইজ লিডিং কোশ্চেন বোঝা গেল। ওকে, নাও ওয়ান আলটিমেটলি যদি বলে এবার না ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যাক্ট করবো না এটাই বলি। এবার ধরো সামওয়ান যদি ডিফেন্স বলে যে আপনি পয়সা খেয়েছেন, হোয়াট উইল ইউ রেসপন্ড? আপনি পয়সাকে রিপোর্টটা লিখেছেন ভুলভাল, বা হাউ উইল ইউ রেসপন্ড? কি বলবে? প্রুফ করো। আচ্ছা, সেকেন্ড? হ্যাঁ, না বলবে। আর এনি আইডিয়া? রাখবে, রেগে, ওই সময় তো রাখা স্বাভাবিক ব্যাপার। তুমি আচ্ছা বাই দ্য ওয়ে লট অফ ক্রাউড ইজ সিটিং, উকিল আছে, কমন লোক আছে, তোমার হয়তো কলিগ দুদিন রাখতে পারে, হঠাৎ করে উপর থেকে বলে পয়সা গেছে, হাউ উইল ইউ রিঅ্যাক্ট? पॉइसा खाए ऐसा कर सकते हो आप, बट यू माइट बी एंडिंग समवेयर एल्स। तुमने दिया था क्या? ऐसा भी कर सकते हो। কি বলবে? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, কেন সবকটা একই উত্তর। সেকেন্ড কোশ্চেন, স্যার আপনি ভালো করে করেননি, হোয়াট উইল ইউ ডু? হ্যাঁ, আপনার কেন এরকম মনে হচ্ছে? ওকে ফাইন, শুনছিস তো না গপ্প করছিস? অ্যান্সারটা নিজেদের মধ্যে না আমাকে দিতে পারিস, ওকে টু অ্যান্সার বলতে পারো, নো প্রবলেম। সো ফার্স্ট ওয়াজ কি ছিল অ্যান্সার? প্রুফ দেখাও। সেকেন্ড ওয়াজ কেন এরকম হলো। ওকে, এবার যদি বলে স্যার আপনি সাইন্টিফিক্যালি করেননি, হ্যাঁ কি ক্রস চেক। আই সো নাও বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট ফার্স্টে তুমি প্রুফ চাইছো, सेकंड কি চাইছিস? কেন ভাই? ভাই एक तो यार प्रूफ दिखाओ, तुम डिफेंस को बोल रहे हो प्रूफ दिखाओ बताओ, और तुम डिफेंस को बोलছিস ভাই, এবার জাজকে বলছে ক্রস চেক। আরে ক্রস চেক মানে জানো হ্যাঁ? সো ये नहीं करना है, मत भी ना এই কোশ্চেন গুলো দিলে ইউ ক্যান, অফ কোর্স ইউ ক্যান, ইউ আর ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি, ফিল व्हाट यू वांट टू डू, बस मार मत दे, मार मत दो, फिर जो करना है करो, बट देन इट हैज रिपरकशंस। এখন আমি 5,000 টাকা খরচা করে বোলপুর থেকে কলকাতা গিয়ে বাড়ি থেকে জামা কাপড় নিয়ে ট্রেন ধরে আমি কালিম্পং যাবো, ওখানে গিয়ে আমি সব বলবো দিয়ে কি বলবো? আচ্ছা ভেরি গুড প্রুফ, নেক্সট ডে কাম, পয়সা তো আমি পাবো না, আমাকে আবার আসতে হবে। তো ইজ ইট দ্য রাইট অ্যাপ্রোচ? कर सकते हो, প্রতিবাদী ভাবমূর্তি হতেই পারে। ইউ উইল সে নট আ ফ্যাক্ট, ফুল স্টপ। উফ আফ করার দরকার নেই, উনি ওটা বলবেন, ওনারা তো পয়সা চাই বাবা। হ্যাঁ মাথা গরম হয়, আমারও হয়েছে দুদিন পর, होता है नॉर्मल इंसान होगा, बट एट द एंड नॉट अ फैक्ट। কারা কারা নিজেরাই বলে দেয়, আবার কেউ কেউ মানে দেখে এরকম ভাবে, দেন ইউ হ্যাভ টু সে নট আ ফ্যাক্ট। নট আ ফ্যাক্ট বললেই বুঝে যায় হ্যাঁ পুরোনো খেলারই খেলেছে, ঠিক আছে। নতুন এদিক ওদিক করলে বলে আইতে বেটা মুরগিকে পেয়েছি, একে আরো জ্বালাও, যে বেশি জ্বলে তাকে আরো বেশি জ্বালানো হয়, ইউ মাইট নো প্র্যাঙ্কস অল দ্যাট। So this is also kind of a thing. So just say not a fact. পরীক্ষায় জিজ্ঞেস করা হবে, সো যখন জিজ্ঞেস করা হবে হাই ভোল্টেজ যখন কিছু পাচ্ছিস তখন জিজ্ঞেস করা হবে, তখন যদি না বলতে পারিস এরকম টাইপের একটা হবে ব্যাপার স্যাপার। ওকে, সো আর কোশ্চেন অফ ভাইভা বাই দ্য। সো अभी कोर्ट का केस हो गया, তো এখন টাইম কত? ওকে, হাফ দ্য টাইম উই হ্যাভ নাও। আচ্ছা কোর্ট সংক্রান্ত এবার ধরো, হ্যাঁ এবার কোর্ট হয়ে গেল, কোর্টে তুমি সাক্ষী টাক্ষী দিলে, যা বলার বক্তব্য হলো, লাস্টে তুমি যাই যত ভালোই করো না কেন, তুমি যা করো না কেন, ডিফেন্স বলবে আই বিলিভ 1 2 3 4 5 ডক্টর হ্যাজ নট পারফর্ম দিস হোয়াট এভার অটোপসি হোক, এক্সামিনেশন হোক, অ্যাকর্ডিং টু সাইন্টিফিক ব্লাবলা, যেটা ওরা বলা থাকে ওরা বলবে। কেন আমি করে দেখেছি কিছু কিছু ফল্ট সবারই থেকে যায়, नेक्स्ट टू करेक्ट सेम थिंग हैपन, तो बाद में हमको समझ में आया उनका रोजी रोटी का सवाल है, वो बोलेगा, बोले देखबे पार्टी के बोला बढ़ा दो, सो लाइक दैट, ठीक है कोई बात।
সো লাইক দ্যাট, সো দিল পে নেই লেনা হ্যাঁ, নট আ ফ্যাক্ট বলে গুড বাই করে চলে আসতে হবে। চলে এসে সই করতে হবে, পেশ করে টাইপ করবে, ততক্ষণ একটু বসতে হবে, সই করতে হবে। ইম্পর্টেন্ট কাজ এবার শুরু হবে, কোর্ট লিভিং সার্টিফিকেট। সেটা আমার দেখানো হয়েছিল লাস্টে। একটা সার্টিফিকেট থাকে, ওখানে লেখা থাকে আপনি এই ডেটে কোর্টটা অ্যাটেন্ড করেছেন। পয়সা পাতি লেখা থাকার কথা, কিন্তু লেখে না ব্যাটাগুলো। যদি গভর্নমেন্ট সার্ভিসে থাকো, ওটাকে নিয়ে এসে নিজের গভর্নমেন্ট হসপিটালে যা প্রসিডিউর আছে ওখানে ফলো করতে হবে। বাই দ্য এন্ড অফ দ্য ডে ইউ ক্যান গেট সাম রিইম্বার্সমেন্ট। প্রাইভেটে থাকলে কিছু পাবেন। তো পেতে গেলে হাই হ্যালো করতে হবে, কোর্টের সঙ্গে রিপোর্ট বানাতে হবে, আর কোর্টকে চিঠি লিখতে হবে আমার টাকা দাও। ওকে, বাট দ্যাট ডকুমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন, যদি তুমি ডকুমেন্ট ছাড়া আসো, তোমাকে বলতেই পারে ভাই তুমি ঘুরতে গেছ না, প্রুফ কোথায় তুমি অ্যাটেন্ড করেছো, শো দ্যাট প্রুফ এন্ড ইউ গেট হলিডে। হলিডে মানে ইট ইজ আ ওয়ার্ক ডে, সো নট হলিডে, বাট অ্যাবসেন্ট হবে। অ্যাবসেন্ট হলে উল্টে পয়সা কাটা যায়। সাপোজ নাও এর ফ্যাকাল্টি কোর্টে গেছে, এনএমসি চলে এসেছে, যদি তারা আসে না বাট চলে এসেছে, হোয়াট টু ডু, ইউ শো I was in court, that is documents are very important. Then NMC will say nah, no problem, ठीक है, कोर्ट की बात है, हम कुछ नहीं करेंगे. So here are 2-3 important things. এবার যদি কেসটা নাই হয়, তাহলে তুমি গেলে বলবো জাজ নেই। দেখো আমার কালকে কোর্ট, আমি এই তখনই ফোন করছিলাম, বললাম কালকে আমি আসতে পারবো না, সরি क्या करें अब, আজকেও আছে বাই দ্য ওয়ে, আই এম হিয়ার, সো আই এম নট দেয়ার, সো আই এম হিয়ার। তো তার জন্য আরেক ক্লাসটা আমার মিস হয়েছে, জিরো ক্লাস, 3rd অক্টোবর, রাইট? 3rd অক্টোবর ক্লাস ছিল নাকি 2nd অক্টোবর ছিল? 2nd অক্টোবর ছিল, 2nd অক্টোবর ছুটি, 3rd was your seniors class, so I was not here. কেন 2nd অক্টোবর সকালে আমাকে ফোন করে বললো স্যার আপনার কালকে সামান, বললাম কি কেন ভাই, বলে হ্যাঁ আনা হ্যাঁ। তারপর দেখলাম পক্সো কেস, না গেলে অ্যারেস্ট হয়, চলে যাতে হ্যাঁ, তোর মতে গেলাম, গিয়ে দেখি কেস নেই। তারপর বুঝলাম যে ওটা আমি একটু কাজই করিনি, আমি খালি র্যাট টেস্ট করার জন্য সই করেছি। And they have somehow saw my name and called me, यही सब करता है, इसको बुलाओ, like that बुलाया, तो हम गए। So I gave them, अच्छा যখন টাকা চাইবে you have to give the tickets, টিকিট দিয়ে অ্যাপ্লিকেশন করে আধার কার্ড আর ব্যাংক ব্যালেন্স লাগিয়ে স্যার দিজিয়ে कीजिए, দেবে কি দেবে না সেটা পরের ব্যাপার। I have gone many times, I only one time I have got, thanks to PP স্যারের আমাকে দেখে একটু সিম্প্যাথি হয়েছে, of course he is an empathetic human being, so he somehow helped me, but generally আজ পর্যন্ত কেউ পায়নি, only me who has got, and আজ পর্যন্ত কেউ 10টা কেস একদিনে করেনি, only me who had 10 cases, 6 rapes and 4 murders একদিনে, all gone. Then I was in fire, I remember Kalimpong last, like that. It only happened because the people are good, मेरा ज़्यादा नहीं है, उनका अच्छा है, they are good there, they are good understanding human beings, अभी तक they are good, and also I was not over smart, I am a normal genuine human being, not over smart, बात सुन लेते थे थोड़ा कर देते थे, so like that. Okay, now coming back to today's topic. এরপর ধরো আমি কালিম্পংয়ে কেস টেস করতে রেলগাড়ি করে আসছি বোলপুরে নামবো, এই পালসিটে আমি দেখলাম, পালসিট না কি জায়গার নাম এর আগে, প্রান্তিক, পালসিট তো দিক, প্রান্তিকে আমি দেখলাম একটা ডেড বডি পড়ে আছে। ওকে, কোথায় পড়ে আছে? হ্যাঁ কোথায়? হ্যাঁ প্রান্তিক তো অনেক বড় জায়গা, রেল লাইনের স্টেশনে না, রেল লাইনের পাশে, রেল লাইনের পাশে ডেড বডি পড়ে আছে। তো এখন পুলিশ এসছে, তো হাউ ডু ইউ থিঙ্ক পুলিশ উইল আইডেন্টিফাই দ্যাট পারসন, অর ইজ ইট ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই? ইম্পর্টেন্ট কেন? হ্যাঁ ফ্যামিলিকে, বান্দা এমপ্যাথেটিক, ফ্যামিলিকে খবর দিতে হবে, আর ভিকটিম প্রোফাইল, সিআইএ দেখা হচ্ছে নাকি প্রোফাইল, আচ্ছা গুড। তাহলে মোটামুটি ব্যাপারটা আমাদের জানা দরকার, সে কে, ছেলে না মেয়ে, খবর দিতে হবে বা ইত্যাদি, আরো ইতিহাস বের করতে হবে। তো এবার জানবো কি করে সে কে? ইউ গিভ মি অ্যান্সার। আচ্ছা বাই দ্য ওয়ে, বিফোর ইউ স্টার্ট ইন আ আনএন্ডিং স্টোরি, তো ফরেন্সিক ইজ কমন সেন্স, এটা আমার পরীক্ষায় যিনি নিয়েছিলেন উনি আমায় লাস্ট বলে গেলেন যে ইউ হ্যাভ গিভেন আ ভেরি গুড এক্সাম, নেগেটিভ ওয়ে, হ্যাঁ, সো ডোন্ট গেট
অ্যাফ্রেড। তো দুদিন পরীক্ষা হতো আর আমি একজন ছিলাম, তো 5 জন মিলে দুদিনে আমার এক ঘর অবস্থা। 8 ঘন্টা ধরে বডি কেটেছি একাই, 8 আওয়ার্স পোস্টমর্টম। জ্যান্ত, মানে জ্যান্ত অবভিয়াসলি নয়, মানে অ্যাডাল্ট বাচ্চা, লাইক দ্যাট। সো হি টোল্ড মি ভেরি ইম্পর্টেন্ট থিং, and I think it is a good thing कि forensic is mostly common sense, and আরেকজন বলেছিলেন forensic is only attitude, ऐसा नहीं हीरो वाला एटीट्यूड, संजय दत्त वास्तव वाला एटीट्यूड ना, नॉर्मल एटीट्यूड। ओके, सो whatever answer you give it with common sense, আর বেশি ভাষা ভাষা নয়, try to make it to the point, very also স্যার আমাদের বলে forensic is to the point, no fluff. So please shoot, how will you identify that body that is sitting in the railway track? Object, কোথায় থাকবে অবজেক্ট? হ্যাঁ, পকেট, একই কথা বলবো, ঠিক আছে। আর দ্যাট সাইড কেউ নেই, লাস্ট বেঞ্চ 3 জনের মধ্যে একজন। হ্যাঁ, কি কি টেল নো প্রবলেম, বলো। এজ, আচ্ছা ঠিক আছে, এজ আর জেন্ডার, আর এজ জেন্ডার আর, তাহলে এজ জেন্ডার তো আইডেন্টিফিকেশনের মধ্যে পড়ছে। हाउ टू आइडेंटिफाई एनीथिंग, शूट, जो दिल में आ रहा है बोल दो। हाँ, आईडी कार्ड, वॉलेट आईडी कार्ड, और फिजिकल स्ट्रक्चर, और ड्रेस, और अच्छा एक मिनट बिफोर यू थिंक अगेन, तो इमेजिन कर বডিটা সামনে পড়ে আছে, তোমায় একটা কাজ দেওয়া হয়েছে, বাবা এটাকে আইডেন্টিফাই করো। How will you identify, or what features you will note? Obviously, whatever you have said, you will write those. तो शुरू करी, ए जेंडर, approximate age, age तो বলা সম্ভব না, approximate age, তারপর কাপড় পরে আছে, তারপর ওয়ালেটে পড়ে যাব, হাইট, হাইট না লেন্থ, মরে গেছে, মরার পর আস্তে আস্তে রিল্যাক্স হয়। রিমেম্বার, লেন্থ, পোস্টমর্টম যখন করি তখন আমরা হাইটটা মাপি না, আমরা কি মাপি? লেন্থ। কেন মাপি? কেন আস্তে আস্তে রিল্যাক্স হওয়ার জন্য লেন্থটা বেড়ে যায়, ছোট হতে পারে, পরে বলবো। সো নাও, এজ, অ্যাপ্রক্সিমেট এজ, জেন্ডার, লেন্থ, জামা কাপড়, আর নেক্সট কন্টিনিউ। জামা কাপড়, প্যান্ট, জুতো, মোজা সব হলো। তারপর ঘড়ি বা কিছু পরে থাকলে আমাদের এই ধাগা বা কারোর বালা, আংটি, বালি, নথ যদি কেউ পরে, আই পিয়ার্সিংস, এনি কাইন্ড অফ পিয়ার্সিংস, অল আর আইডেন্টিফাইং ফিচার্স। আর কি, সেলফ পকেটে পরে হাত দেবো, আগে দূর থেকে দেখি, টাচ পরে করবো, উই উইল টাচ বাট লেটার। হ্যাঁ, ভিজিবল কোন স্কার, ভিজিবল, ভিজিবল, ওকে ভেরি গুড, ভিজিবল। তো চলে গেল, ওকে ডেকেছিলাম অন্য কারণে। ট্যাটু, মাথায় ট্যাটু ছিল, এনিবডি হ্যাজ ট্যাটু? নো, कोई नहीं, तो दिखाएंगे अपन, देखो टैटू। सो टैटू আর বার্থ মার্কস খুলতে হবে ভাই জামা কাপড়। তারপর ট্যাটু যদি দেখা যায় ভিজিবল পার্ট, এনিথিং এলস? তাহলে আমরা ভাগ করতে চাই এক্সটার্নাল এন্ড ইন্টারনাল। জামা কাপড়টা ইন্টারনাল নয়, মানে জামা কাপড়ের ভিতরটা ইন্টারনাল, ইন্টারনাল মানে বডির ইন্টারনাল। তাহলে এগুলো আমরা এক্সটার্নালে চলছি। পুলিশ অবধি দে উইল নট টাচ দ্য বডি, মানে যতটা না করলে নয়, উনি যা দেখতে পাচ্ছেন উনি তাই লিখবেন ইনকোয়েস্টে, তো এগুলো উনি দেখবেন। আর যদি কিছু ছেড়ে যায় তাহলে ওরকম এনি মার্ক, ট্যাটু এক্সেট্রা, আর কিছু ছাড়লাম, সিঁদুর টিঁদুর ইত্যাদি। এরপর অবভিয়াসলি দেন হি উইল চেক পকেটস, পকেটে যা পাওয়া যেতে পারে সব, মোবাইল ফোন পাওয়া গেলে মোবাইল ফোন, ওকে, এসব হলো। নাও দ্যাট বডি উইল বি টেকেন টু পোস্টমর্টম। তো যদি তুমি এমনি দেখো ফর ইনকোয়েস্ট পারপাস, এই অবধি হচ্ছে ইউ উইল ডু। পোস্টমর্টম করার সময় ইউ উইল চেক উপর থেকে নিচে, এবার জামা কাপড় খুলতে হবে। সো কন্টিনিউ, এবার জামা কাপড়, রিমুভ দ্য ক্লোথস, দেন কন্টিনিউ। আন্ডারগার্মেন্টস, फिर any injury, any kind of old injury, old healed injury, scar mark যেটাকে বলে। আর ঠিক আছে, স্কার। আর এনিথিং এলস? হ্যাঁ, স্কার মার্ক। আর আমিও ভাবছি, আই এম অলসো থিঙ্কিং,
अच्छा देयर इज नो आंसर এরকম কোথাও লেখা নেই বইতে 1 2 3 4 ऐसा कुछ नहीं है कॉमन सेंस যা মনে হয় লেখো এনিথিং এলস হ্যাঁ হ্যাঁ ওটা হয়ে গেছে নেক্সট ফ্র্যাকচার তো ঠিক আছে দেখতে পারি ফ্র্যাকচার আইডেন্টিফিকেশন ফ্র্যাকচার তো হয়েছে আগে ছিল না যা ছিল তাকে দেখে আমরা আইডেন্টিফাই করব দাঁত ভেরি ইম্পর্টেন্ট লিভিং এন্ড ডেথ দাঁত ইজ ভেরি ইম্পর্টেন্ট টিথ আর ফিঙ্গারপ্রিন্ট ওকে তো যদি পরীক্ষায় আইডেন্টিফাই করতে বলে এই অবধি থেকে যাবি তারপর আমরা বডিটাকে এবার ডাইসেক্ট করব এরপর আমরা আরো স্যাম্পল নেব ফর ব্লাড গ্রুপ বডি কাটার আগেও ব্লাড গ্রুপ পাওয়া যেতে পারে চুল থেকেও পাওয়া যেতে পারে ওকে আর ডিএনএ যখন কেউ আইডেন্টিফিকেশনের জন্য বলছে শিওরেস্ট সাইন অফ আইডেন্টিফিকেশন ইজ खाली फिंगर ओके डीएनए अच्छी बात है आएंगे उसमें नो यू हैव टू अंडरस्टैंड डीएनए इजी ना फिंगरप्रिंट इजी फिंगरप्रिंट डीएनए बोलते को ভালো লাগে শুনতে খুব ভালো লাগে ডিএনএ কিন্তু নট ইজি কে নেবে স্যাম্পল থেকে আবার নিয়ে যাবে তাকে আবার প্রসেস করবে অনেক ঝামেলা হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট है साधन करो खत्म करो सो लाइक दैट तो नाउ व्हाई आई एम सेइंग व्हिच कॉन्टेक्स्ट आई एम सेइंग এই একটা হচ্ছে মেডিকেল লিগ্যাল রিপোর্ট আচ্ছা হোয়াট ইজ আ মেডিকেল লিগ্যাল রিপোর্ট হ্যাঁ হোয়াট ইজ আ মেডিকেল লিগ্যাল রিপোর্ট এক্সাম্পলস আচ্ছা আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল লেট মি নো হোয়াট ইজ মেডিকেল লিগ্যাল রিপোর্ট অর নট আল্ট্রাসাউন্ড রিপোর্ট ইজ এ মেডিকেল লিগ্যাল রিপোর্ট হাউ মেনি অফ ইউ এগ্রি নো হাউ মেনি অফ ইউ এগ্রি ইয়েস अल्ट्रासाउंड रिपोर्ट मेडिकल लीगल रिपोर्ट है ना ना है के लगे ना उठा हाथ बोल ली देखो एनीवन सपोर्ट तो कर ले दोस्त है यार गलत हुआ तो क्या हुआ नो नो फ्रेंड बेचारा ओके नो प्रॉब्लम इट इज अ मेडिकल लीगल रिपोर्ट ईसीजी क्यों नहीं रिपोर्ट तो है अब एनी रिपोर्ट व्हाट आई एम ट्राइंग टू से ब्लड टेस्ट হ্যাঁ ব্লাড টেস্ট হ্যাঁ ইসিজি তে কি দোষ করলো ইসিজি কি দোষ করলো কোনো कार्डियोडॉक्सिन है ना इफ यू थिंक दैट वे कार्डियोडॉक्सिन होता है कि नहीं होता है तो हो गया ना मेडिकल लीगल रिपोर्ट আমি বলছি আমার হার্ট অ্যাটাক হচ্ছে আমি কোথাও যাইনি এদিকে ইসিজি দেখতে কিচ্ছু হয়নি ঠিকঠাক নাচছে তো কোর্টে গেল কি হয়েছে দেখাও তো না ইসিজি ওয়াজ গুড দেন ইসিজি ওয়াজ সাবমিটেড এজ এ রিপোর্ট ইসিজি বিকেম আ মেডিকল লিগ্যাল রিপোর্ট সো বেসিক্যালি ডাক্তার হয়েছো রেজিস্ট্রেশনটা পাবে স্ট্যাম্পটা লাগিয়ে সইটা করবে এনিথিং ইউ সাইন ঘরের রেন্ট এগ্রিমেন্ট ছাড়া ওটা ডিফারেন্ট ইস্যু মানে মেডিকেলি দ্যাট মিনস আ মেডিকল লিগ্যাল রিপোর্ট তুমি যতই আল্ট্রাসাউন্ডের নিচে লেখো নট মেডিকল লিগ্যালি রিফারেন্ট হ্যাঁ তুমি ওখানে ফিটাসকে দেখছো আর ওখানে করলো এমটিপি আর বেরোলো ফিমেল ফিটাস হয়ে গেল কেস আল্ট্রাসাউন্ডটা নিয়ে চলে যাবে তুমি ওর নিচে যতই লেখো কিচ্ছুই আসবে না ইনফ্যাক্ট যদি লেখো তাহলে হবে এটা কিছু করতে করবো স্কোর পাকাতে সো লাইক দ্যাট সো মানে কি ভয় দেখাচ্ছি না দিস ইজ ফ্যাক্ট মানে যা লিখবি দেখে লিখবি পিছনে 200খানা 300খানা পেশেন্ট দাঁড়িয়ে থাকতে পারে দাঁড়া পোষালে দেখবি না তাহলে দেখবি না বললো পারছি না কষ্ট হচ্ছে টাটা পয়সা চাই না রাখুন চললাম বললি পারছি না দেখবো না হিস্ট্রি মিস্ট্রি লিখবো না ভুলভাল লিখে চলে গেলাম পরে কেস খাবে তুমি এরকম হয় ফ্যাক্ট गवर्नमेंट हॉस्पिटल जब जाबी है नॉर्मल देश का पॉपुलेशन इतना बड़ा है साइड इफेक्ट कुछ होता है এদিক ওদিক জ্ঞান দিলে হবে না কিন্তু প্রবলেম ইজ দিস আর যখন যদি কোনো বন্ড পিরিয়ডে এখানে অতটা হয় না মানে বন্ড বলতে ইন্টার্নশিপ পিরিয়ড অত পেশেন্ট ফ্লো এখনো নেই যদি পরবর্তীকালে বাড়ে তাহলে বুঝবি কি অবস্থা হয় হ্যাঁ না এখন অতটা নেই তো যেই জুনিয়র রেসিডেন্ট থেকে ওপিডিতে যখন বসে তখন এরকম 300-400 পেশেন্ট আসে একজনকে দেখতে হয় আর 100-300 পেশেন্ট দেখা মানে ইট ইজ নট হিউম্যানলি পসিবল টু রাইট এভরিথিং হিস্ট্রি ইউ হ্যাভ টু রাইট হিস্ট্রি নিলি না এমন কিছু ড্রাগ দিল তাতে হলো অ্যালার্জিক রিয়াকশন সে বেটা কিছু না করে ঘুরে বেড়াচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হয়ে যাচ্ছে সিভিয়ার হয়েছে চলে গেল আর সে বডিটা পৌঁছলো একজন ফরেনজিক এক্সপার্টের কাছে
সে তারপর চুপচাপ ব্লাডটা টেস্ট করে প্রসিডিউর ফিলে করলো, তারপর কে ফাঁসবে? ডাক্তার। কি বলবেন না অনেক পেশেন্ট ছিল সুপার, তাহলে আমি জানি না বাবা, এইচওডি বলে আমি ঘুমোচ্ছিলাম, বলবে তোমার সিনিয়র তাই বলবে। फैक्ट फैक्ट है, आग से मत खेलो, जा लिखबी देखे लिखबी, फॉलो अपना, टेक योर स्वीट टाइम। है आंटी कोई मर रहा है और आप लिखे जा रहे हो ना, अटेंड, नाले तुम्हें मोड़े जाबे, डांटा पिटा करबे, लाइक दैट वो करो एंड देन थिंग्स विल बी ओके। इट इज नॉट दैट चापेर ব্যাপার, बट डोंट राइट के কিছু হয়নি ব্লা ব্লা, চলো ये सब मार दो, लाइक ठीक है ना। So a basic point, whatever you write as a doctor, it is a potential medical legal document, ঠিক আছে। আর যখনই তুমি এবার যখন আমি চলে আসি কোনো একদম যেটা একদম মেডিকেল লিগাল একদম ফার্স্ট হ্যান্ড যার ইমপ্লিকেশন, মানে পুলিশ নিয়ে এসছে, সেই সমস্ত ডকুমেন্টে তোমাকে আইডেন্টিফিকেশন মার্কস কিন্তু লিখতে হবে। এই ডকুমেন্ট, এই ডকুমেন্টটা কি, এটা পরে আমরা পড়বো আরো ডিটেলসে। এটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন অফ মেল সাবজেক্ট অ্যাকিউজড অফ সেক্সুয়াল অ্যাসল্ট, মানে রেপ, আন্ডার রেপ 370, এখন তো অন্য বিএনএস হয়ে গেছে, আর পক্সো, ওকে, আন্ডার দোজ ক্রাইমস এইটার অ্যাকিউজড, এটা ফরম্যাটের তোর উপরেই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আইডেন্টিফিকেশন মার্কস। ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, সেম তুমি পাবে ভিজিতেও, মানে ভিকটিম গার্ল, বাকি অ্যালকোহল টেস্ট সেম। ওয়াই আইডেন্টিফিকেশন মার্কস ইজ ইম্পর্টেন্ট, এইখানে নাম তো জানি, স্টিল ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। एनी आइडिया? हाँ बोल बोल बोलो, যা आंसर আছে মনে বল। হ্যাঁ ওয়াই ইট ইজ, যখন আমরা না শুনলে আবার বলছি, কোনো রিপোর্ট এলো ভিকটিম গার্ল বা অ্যাকিউজড পারসন টেস্ট করালো, আমরা আইডেন্টিফিকেশন মার্কসটা লিখি। মার্কস মানে কি আইডেন্টিফাই করছি, কেন লেখা জরুরি? ভেরি গুড, কমন সেন্স। শোনেনি কোশ্চেন, কোশ্চেনটা বললাম তো মাথা লাগিয়ে বললো, দ্যাট ইজ কমন, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু পার্সপেক্টিভটা অন্য, হোয়াট ইজ দ্য পার্সপেক্টিভ, নট ফুললি কারেক্ট, বাট চলো ফার্স্ট ক্লাস के लिए ठीक है, ওকে। সো কি বলতে গেছিলাম, হ্যাঁ নাও যখন তুমি কোর্টে দাঁড়াবে, আমার সঙ্গে অনেকবার হয়েছে, তো কোর্টে তোমাকে ডিফেন্স একটু এদিক ওদিক বল করবে, ডিফারেন্ট দে উইল ট্রাই ইট না, বল যখন ব্যাটসম্যান আসে তো বল চেক করে, তো হি অর শি উইল গিভ ইউ বাউন্সার ইউর, তো অন্য কোর্টে বল টল দেবে, তো উনি হঠাৎ করে বলবেন, ডাক্তারবাবু আপনি কি লোকটাকে চেনেন? I don't know what it means. তো তোমার কি অ্যান্সার হবে? চেনো ভিকটিমকে? ট্রিকি কোশ্চেন, চেনো হ্যাঁ না না? হ্যাঁ চেনো, তা না চিনলে তুমি টেস্টটা কি করে করলে? এবার চিনলে তুমি কিছু গড়বড় গড়বড় চিনো, তখন গড়বড় তুমি নিশ্চয়ই করেছো, হ্যাঁ কি না? The right answer is not a fact. Full stop. The right answer is not a fact, is not the right answer. The right answer is কি বলবি? হ্যাঁ পার্সোনালি চিনি না, প্রফেশনাল, বাট অনেক বড় হয়ে গেল না, তো বলবি না আই ডোন্ট নো, আমি চিনি না, আই ডোন্ট নো। তো যদি আবার জাজ জিজ্ঞেস করবে, তো জাজ জিজ্ঞেস করবেন না, তাহলে আই ক্যান আইডেন্টিফাই, আই ডোন্ট নো, চেক করেছি, চেকই খালি করেছি, বাকি কিছু করিনি, চেক করেছি, আই ক্যান আইডেন্টিফাই। এবার ও বলবে কেন চিনেন না, ওয়াই নট পসিবল ফর মি টু নো, কেন যখন তুমি চেক করছো তখন তুমি নাম জিজ্ঞেস করছো, ইতিহাস জিজ্ঞেস করছো, আমি তো করতাম, গল্প তো একটু হতোই, কথাবার্তা, গল্প না হলে কথাবার্তা তো হতো, তাহলে ওটা দ্যাট ইজ অলসো নো না, নোয়িং। আর কত জানবো, এর থেকে বেশি তো আমি বাকি লোকদেরও চিনি না। সো লাইক দ্যাট, সো ওয়াই ইট ইজ নট পসিবল ফর আস টু রিমেম্বার। হাউ মেনি কেসেস ইউ থিঙ্ক আই হ্যাভ ডান? একদিনে এক বছরে কতগুলো করেছিল? আমি 3 বছর ছিলাম, মানে তার আগের 3 বছর বর্ধমানে ছিলাম অ্যাজ আ পিজিটি, কতগুলো কেস করেছি ধর মোটামুটি, মিনিমাম ধরতে পারিস 1 বছরে কটা কেস হতে পারে? হ্যাঁ 700, 700 বেশি হয়ে গেল। पॉक्सो কথা বলছি, इतना रेप होता होगा सर, तो पूरा वेस्ट बंगाल में भी आजकल भगवान। हाँ ओके, গোটা 100 খানা ততই বলে, গোটা 100 খানা।
সো লাইক দ্যাট, মানে অ্যাভারেজ বলছি। হ্যাঁ, ওটা 100 খানা। সো ইজ ইট পসিবল 100 খানা পেশেন্টের মধ্যে তুমি একটা পেশেন্টকে দেখবে? পসিবল? দ্যাট ইজ দ্য অ্যান্সার না? আই হ্যাভ সিন, আই হ্যাভ এক্সামিন্ড হান্ড্রেডস অফ, সো আই ক্যান। তো এটা বললে কি হবে, একটা তোমার অথরিটি বাড়ছে, 100 খানা দেখেছে, हाँ 100 देखा है भाई, ऑथोरिटी बढ़ता है, ये सब बढ़ता है आजकल, यूट्यूबर जमाना है, सब जानता है भाई। হ্যাঁ, আজকাল সব দিনকাল। তোমাকে এটা একটু 100 খানা দেখেছে। সো ইট ইজ নট পসিবল ফর মি টু নো, বাট আই ক্যান আইডেন্টিফাই। হাউ উইল আই আইডেন্টিফাই? ফ্রম দ্য থিংস দ্যাট আই হ্যাভ রিটেন, আইডেন্টিফিকেশন মার্কস। And what will you write? তুমি তো ওখানে জামা খুলবে না, ও জামা খোলো দেখি কোথায় আইডেন্টিফিকেশন মার্ক। না, you will write those marks that are not movable. মোল, একটা বড় মোল, এখানে ফেসের মধ্যে দুটো মোল পেয়ে গেলে বাহ সুন্দর ব্যাপার, দুটো পেয়ে গেলাম। মোল কি করে লিখবো সেটা আমরা পরে বলবো একবার, আজকে আর বলছি না। তো আচ্ছা লেট ইট বি, কি লিখি? 1 ছোট যদি মোল থাকে, 1 পিন হেড সাইজ ডার্ক মোল, OPD শর্ট ফর্ম। 1 pinhead size, short form টা লিখবে না, 1 pinhead size dark mole present over location, তার প্লেসমেন্ট ফ্রম দিস পার্ট টু দিস পার্ট, মানে মেপে, হ্যাঁ, ফ্রম মিড লাইন টু ইয়ে করে উপর থেকে ম্যাপ যোগ করে লিখতে হবে। লিখলে নাও ইউ ক্যান আইডেন্টিফাই। সেকেন্ড, দাঁত, দাঁতটাও লিখতে হবে। সো উইথ দিস টু আইডেন্টিফাইং ফিচার্স ইউ নাও ক্যান আইডেন্টিফাই দ্যাট পারসন কি এটা ওই ছিল। ওকে, সো ফার দ্য ক্লাস হ্যাজ এন্ডেড। Now why I am taking academic purpose, real life purpose তো বুঝতে পারলি, academic purpose, this is your question, not your, তোদের সিনিয়র যারা থার্ড ইয়ারে আছে তাদের ফার্স্ট প্রফের কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন একটু বড়। 1, আচ্ছা নাও ইউ টেল মি, চলো এক্সামিনেশন। 1 dead body of a young female was found floating in the irrigation canal in the month of January. Whole body including limbs was found stiffened, fine blood staining froth coming out from nostrils. Wearing apparels, hairs was wet and stained with mud. Aquatic weed grasped in her right hand. No injury on exposed part or wearing. Police could not establish the identity immediately. It was presumed to be cause of drowning, the death was. Question number 1, how do you ascertain the cause of death as drowning? ওটা আমি ছেড়ে দিচ্ছি। Question number 2, that is marks 3. How do you comment upon manner of death? যেটা আমি ছেড়ে দিচ্ছি, marks 2. Third question, how do you assess time since death? মানে এগুলো আমরা জিজ্ঞেস করি কোনো বডি হলে। আচ্ছা, why I am saying this also very important, যখনই তোরা পড়বি, যা কিছু পড়বি, try to think in this angle. কেন পড়ছি? পড়ছি কারণ আমি একটা জিনিস দেখে, মানে মাল্টিপল সিমটমস বা ফাইন্ডিংস দেখে আই হ্যাভ টু রিচ টু আ কনক্লুশন, নট প্রিজিউম বাট আপন দ্য ফাইন্ডিংস। সেই কনক্লুশনটা দেখে আমার কজ অফ ডেথে আমি পৌঁছাতে হবে। ওকে, একটা জিনিস কি কারণে মরেছে, সেকেন্ড কি করে মরেছে, ম্যানার, আর থার্ড হচ্ছে কতক্ষণ আগে মরেছে, টাইম সিন্স ডেথ। ওকে, সো প্রত্যেকটা যখন পড়বি সেগুলো মাথায় রাখবি। Now, the last question which is important for you, on external examination of the dead body, how identification can be made? শুরু করি আগে থেকে, কি করে মেয়েটা পড়ে আছে, জেন্ডার কি, ফিমেল, আর কিছু লেখা নেই, কিন্তু এছাড়া ফিমেল, অ্যাপ্রক্সিমেট এজ, এটা জেনারেলি জিজ্ঞেস করে, নট দ্যাট কোশ্চেন। জামা কাপড়, যদি কোনো গয়নাগাটি থাকে, যদি কোনো ট্যাটু থাকে ইত্যাদি, পুরো ওয়ারিং অ্যাপিয়ারেন্সটা পুরো, যদি আরো কিছু ফিমেলদের লিপস্টিক টিপস্টিক ইত্যাদি, ট্যাটু বা আদার মার্কস, অনেকে ট্যাটু থাকে এখানে, লাস্টে ফিঙ্গারপ্রিন্ট, দ্যাটস ইট। এক্সটার্নাল বলেছে, ইন্টারনাল বলেননি, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু নো ডিএনএ। ওকে, সো দিস ইজ আ কোশ্চেন, অ্যান্সার, इसका मार्क्स पता है क्या है? 3 marks. So like that question will come, and like this, this should be your answer.